এই শীতে কতবার যে ভাপা পিঠা তৈরি করেছি তার কোনো হিসেব নেই। আর এই চিরচেনা ভাপা পিঠার মধ্যে একটা রাজকীয় ফিল এড করতে আজ আমি তৈরি করব শাহী ভাপা পিঠা। যারা অল্প সময়ে পরিবারের সবার জন্য ইউনিক কোনো পিঠা তৈরি করতে চান, তারা চাইলে কিন্তু এরকম একটা ভাপা পিঠা তৈরি করেই সবার মন জয় করে নিতে পারবেন। আর এই পিঠাটা দেখতে এতটাই সুন্দর হয়, আপনারা চাইলে কিন্তু এটাকে বার্থডে কেক হিসেবেও চালিয়ে দিতে পারবেন। বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করা হয় বলে এটা খেতেও কিন্তু অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। আর পারফেক্ট ভাবে রেসিপিটি তৈরি করতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। শাহী ভাপা পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। আমি এখানে কিছু পেস্তা বাদাম কুচি, কিছু কাজু বাদাম, কিছুটা মুরব্বা, কিছু কিশমিশ এবং কিছুটা চেরি কুচি নিয়েছি। আর নিয়েছি ১ কাপ পরিমাণ খেজুরের গুড়, ১ কাপ পরিমাণ ফ্রেশ কুড়ানো নারিকেল এবং ১ কাপ পরিমাণ আগে থেকে জাল করা ঘন দুধ। একটা প্যানের মধ্যে ১ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘিয়ের মধ্যে কাজু বাদামগুলোকে আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। কাজু বাদামগুলোকে উঠিয়ে নিয়ে একই প্যানের মধ্যে আমি দিয়ে দেব কিশমিশগুলো। বাদাম এবং কিশমিশ ঘিয়ের মধ্যে ভাজার কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই ভাজার কাজটা কিন্তু খুবই অল্প তাপে করতে হবে, নতুবা পুড়ে যেতে পারে। কিশমিশগুলো ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি চুলা থেকে উঠিয়ে নেব। আর অবশিষ্ট ঘিটা আমি একপাশে রেখে দেব। এটাকে আমি একটু পর পিঠার মধ্যে ইউজ করব। এখন ভাপা পিঠার জন্য চালের গুঁড়াটা রেডি করব। এখানে আমি ২ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আমি সেদ্ধ লাল চালের সাথে পোলাও চাল মিক্সড করে তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। চালের গুঁড়ার সাথে ১/২ চা চামচ পরিমাণ লবণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং আগে থেকে জাল করে রাখা দুধ একটু, একটু করে দিয়ে চালের গুঁড়াটাকে মাখিয়ে নিতে হবে। দুধ কিন্তু একবারে দিয়ে দেয়া যাবে না। একটু, একটু করে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে। মাখানোটা দেখতে ঠিক এরকম হবে। মুঠো করলে মুঠো হয়ে যাবে। আবার মুঠো খুলে দিলে খুব সহজে খুলে আসবে না। এখন চালের গুঁড়াটাকে মাঝারি ছিদ্রযুক্ত একটা চালনির সাহায্যে খুব ভালো করে চেলে নেব। এতে করে চালের গুঁড়ার মধ্যে কোনো দলা থাকলে দলাগুলো ভেঙে যাবে এবং পিঠাগুলোও অনেক সফট হবে। আর পারফেক্ট ভাপা পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়াটাকে ঠিক এমনভাবেই মাখাতে হবে। সবকিছু রেডি করে নিয়েছি। এখন আমি আমার সেই বিগ সাইজের পিঠাটা সেট করব। এজন্য আমি এরকম একটা স্টিলের চালনি নিয়ে নিয়েছি, যেটা প্রায় সবার ঘরেই থাকে। পরিষ্কার একটা ভেজা কাপড় আমি চালনির মধ্যে খুব ভালোভাবে বিছিয়ে দেব। এতে করে পরবর্তীতে পিঠাটা তুলতে সুবিধা হবে। আর আজকের পিঠাটা আমি ৩ লেয়ারে তৈরি করব। ১ম লেয়ারের জন্য পরিমাণ মতো চালের গুঁড়া আমি চালনির মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এর উপর পরিমাণ মতো নারকেল কুচি ছড়িয়ে দিয়েছি। তার উপর পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিয়েছি। যেহেতু ঘরে তৈরি করা পিঠা, তাই চালের গুঁড়া এবং নারকেলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি। ১ম লেয়ার দেওয়া হয়ে গেলে এর উপর আবারও ২য় লেয়ারের জন্য চালের গুঁড়া ছড়িয়ে দিয়েছি এবং এর উপর আবারও নারকেল কুচি এবং খেজুরের গুড় পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর সবার শেষের লেয়ারটা আমি পিজ্জার মতো ওপেন রাখবো। এজন্য ১ম এ চালের গুঁড়া ছড়িয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো নারকেল কুচি এবং খেজুরের গুড় ছড়িয়ে দিয়েছি এবং এর উপর দিয়ে দিয়েছি কিছু মোরব্বা কুচি। আগে থেকে ঘি দিয়ে ভেজে রাখা কিশমিশগুলো, কিছুটা পেস্তা বাদাম কুচি, কাজু বাদাম, চেরি কুচি এবং সবার শেষে উপর থেকে ছড়িয়ে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ ঘি। আমি আমার পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে পিঠাটা তৈরি করতে পারবেন। মূলত বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস এবং ঘি দেওয়ার কারণে এই পিঠার প্রতিটা কামড়ে, কামড়ে একটা রাজকীয় ফিল পাওয়া যায়। পিঠাটা সেট করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ভাপে সেদ্ধ করব। এজন্য ১০ মিনিট আগে থেকে চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি আমি ফুটতে দিয়েছিলাম। পানিটা যখন টগবগ করে ফুটে উঠেছে, তখন হাঁড়ির উপর পিঠার চালনিটা বসিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি রান্না করেছি ১০ থেকে ১৫ মিনিটের মতো। একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিয়েছি। কাঠিটা ক্লিন আসলেই বুঝতে হবে পিঠাটা হয়ে গিয়েছে। আর যদি ক্লিন না আসে তাহলে এটাকে আরো ৫ মিনিটের মতো রান্না করতে হবে। পিঠার নিচে দেয়া কাপড়টাকে খুব সাবধানে ধরে পিঠাটাকে আমি চালনি থেকে বের করে নিয়েছি। আর পিঠা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু একটুও ভেঙে যাবে না। দেখতে ঠিক এরকম হবে। তাই পারফেক্ট ভাপা পিঠা তৈরি করার জন্য প্রতিটা স্টেপ ফলো করে একটু যত্ন সহকারে পিঠা তৈরি করবেন। ইনশাআল্লাহ আপনাদের পিঠাগুলোও একদম পারফেক্ট হবে। পিঠাটা উপর থেকে দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে, ভেতর থেকে দেখতেও কিন্তু খেজুরের গুড় এবং নারকেলের কারণে কয়েকটা লেয়ারের সৃষ্টি হয়েছে, যার কারণে এটা খেতে হয়েছিল দুর্দান্ত স্বাদের। আজ তাহলে এ পর্যন্তই। যদি রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সেই সাথে যাতে অন্যরাও বানিয়ে খেতে পারে সেজন্য একটু কষ্ট করে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।